আমার দুঃখ হচ্ছে যে ধানে বীজ দেওয়ার পর ধানগুলোর এই অবস্থা হচ্ছে। চলো তো তাদেরকে দিয়ে হলে আমরা যেটুকু বাঁচবে সেটুকু আমাদেরকে নিতে হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেমন্ত 44 অফিসিয়াল চ্যানেলে। তো আজকে খুবই দুঃখজনক হিসাবে আমি ভিডিও বানাচ্ছি, কারণ আমাদের জমিতে ধোসা বীজ দিয়েও ধান অনেকটা মরে গেছে। তো সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। এটাই আমার দুঃখ হচ্ছে যে ধানে বীজ দেওয়ার পর ধানগুলোর এই অবস্থা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো যে ধানে বীজ দেওয়ার বাবা বীজ দিয়েছে ধানে, তো ধান অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো তোমাদেরকে সেই বীজ দেখাবো। বিষের উপর মিনিস্টার লেখা ছিল। তোমরা একটু বলবে যে এই ধানের রোগটা কি দিলে কি করলে শেষ হবে, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে। তো চলো তোমাদেরকে ধানে ভিয়ে নিয়ে গিয়ে দেখাই। দেখো গোটা মাঠ সবুজ সবুজ, কারণ সব দিকে মানুষজন ধান গেড়েছে, তো তাই জন্য গোটা মাঠ সবুজ। দেখো ধান কত বড় বড় হয়েছে। তোমাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও বেনে দেখালাম যে ধান কিভাবে গাড়তে হয়। তো এবার দেখো ধান কতটা বড় হয়েছে। দেখো দেখো ধান কতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ ধান অনেকটা বড় হয়েছে। কারণ ধানটা লাগা প্রায় 1 মাসের মতো হয়ে গেল, তো ধান অনেক বড় হয়েছে। দেখো দেখো ধানগুলো সব আর কি লাল হয়ে গেছে। তো তোমাদের যদি উপায় জানা থাকে তাহলে কমেন্টে বলবো অবশ্যই। দেখো এই পাতাগুলো একটু লাল লাল করছে, কিন্তু এদিকে লাল লাল করছে না। এগুলো আমাদের জমি না, এগুলো সব অন্যের জমি হয়। আমাদেরকে ধান আবাদ করে নিয়ে ওদেরকে কিছুটা পরিমাণ দিতে হয়। যদি এরকম ধান হয় তাহলে কি করে আমরা দেবো? বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো। দেখো কেমন হয়েছে ধান। বাবা 2 দিন আগে ধানের বীজটা দিয়ে গেছে। মিনিস্টার বলে একটা বীজ লেখা ছিল নাম, তো মিনিস্টার দিয়ে গেছে এখানে ধোসা মারার জন্য, কিন্তু ধোসা তো মরে না, ধান মরছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বীজটা এই ধানটা কি দিলে এই পরিমাণ জিনিসটা শেষ হবে। তো ওইদিকেও একটা ভিউ আছে, চলো তোমাদেরকে দেখাই। এবার পুরো সর্বনাশ হয়ে গেছে গাইস। তোমরা দেখলেই যে ধান কি করে। ওইদিকে একটা জমি আছে, তো সেটা তোমাদেরকে দেখাই। তোমরা সবাই কমেন্ট করে বলবে যে কি করলে রোগটা সারানো যাবে ধান থেকে। কারণ ধানের খুব জমি, এই জমিগুলো আমাদের না, এগুলো অন্যদের জমি। আমরা চাষাবাদ করি, তো এই চাষাবাদ করে ওদেরকে কিছুটা দিতে হয়, আমাদেরকে কিছুটা রাখতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ ধানটা কি অবস্থা হয়েছে। দেখো কি অবস্থা হয়েছে গাইস। তোমরা অবশ্যই বলবে তোমাদের যদি জানা থাকে এরকম কি করে এগুলো সব সারানো যায়। দেখো একদম পুরো লাল হয়েছে। এদিকে কিছুটা জমি আছে ধান লাগানো হয়েছে, আমরা ধান লাগিয়েছি। তো ওইগুলা তো বীজটা দেওয়া হয়নি, ওই জন্য কিছু হয়নি। দেখো এই জমিগুলো তো বীজটা দেওয়া হয়নি, জন্য কিছু অবশ্য হয়নি। ভাগ্যিস কিছু দেওয়া হয়নি জমিটাতে, দিলে সর্বনাশ হয়ে যেত গাইস। তোমরা সবাই কমেন্ট করে বলো যে কি বীজ দিলে ধানটার ক্ষতি থেকে আমরা বাঁচবো, কি বীজ দিলে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে।
কারণ এখানে প্রায় 10 কাঠা মাটিতে বীজ দিয়েছে বাবা, আর এইরকম অবস্থা হয়ে গেছে ধানের। তো 10 কাঠা ধান মনে করো যে মিনিমাম ধান ধরে নাও যদি আর কি নষ্ট হয় তাহলে 15-20 মণ ধান বেরোবে যদি ভালো হয়, তাও আর কি ধরে নাও বেশি বের হবে। আর এরকম যদি ধান না হয় তাহলে যাদের জমি তাদেরকে ধান দিতে আমাদের একটু অসুবিধা হবে, অসুবিধায় পড়তে হবে। তোমরা অবশ্যই বলে দাও যে কি করলে ধানটার এই রোগটা সারানো যায়, তোমরা অবশ্যই বলবে। আর কি বলবো গাইস, ধানের এরকম অবস্থা হয়ে গেছে, আমাকে ভাল লাগছে না। ধানের এরকম অবস্থা হলে কি আর ভালো লাগে? এখান থেকে অন্যকে যাদের জমি তাদেরকে কিছুটা ধান দিতে হবে, কারণ ধান ভালো না হলে কম আসবে ধান। তাদেরকে দিয়ে হলে আমরা যেটুকু বাঁচবে সেটুকু আমাদেরকে নিতে হবে। খুবই খারাপ লাগছে গাইস। ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর দেখি বাবার কি মতামত, দেখি তারপর ধানে যদি কোনো বীজ দেওয়া হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখি বাবার কি মতামত, বাবা কি করে আজকে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সাথে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।